কি খাচ্ছ তোমরা এখন? সকালে ব্রেকফাস্ট 11টার সময় সকালে ব্রেকফাস্ট 12টা বাজে। ঘুমাই ঘুমাই এখন উঠছে। এখন কি শীতের পিঠা কালকে রাত্রে শীতের পিঠা বানিয়েছি, ভিজাইছি। কেমন লাগতেছে? ফাটাফাটি। আর খাইছো এই সিজনে? না, এটা শুরু আজকে ফার্স্ট। হ্যাঁ, যাক, আমার হাত দিয়ে তোমাদের কাছে ফার্স্ট পিঠা খাওয়াতে পারলাম, সেই জন্য নিজেকে অনেক ভালো মনে হইতেছে যে ভালো একটা কাজ করছি আর কি বলবো। আফসোস করতেছিলাম, বাসায় দাদিরে বলতেছিলাম যে এই বছর শীতের পিঠা খাওয়া হয়নি আমাদের, পরে বাসায় এসে হয়ে গেল। কালকে ভাপা পিঠা খাওয়াইলাম, আজকে সকালবেলা চিতই পিঠা, রাত্রে আবার আগের দিন রাত্রে খাওয়াইলাম তোমার চিতই পিঠা দিয়ে মুরগির মাংস লাকড়ি চুলা রান্না করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করি আপনারা অনেক ভালো আছেন। এই দেখেন আমাদের বাগান থেকে আজকে কত সবজি নিয়ে আসছে। আপনার ভাইজান সে প্রতিদিনই যায়, যে কিছু কিছু সবজি নিয়ে আসে এবং আত্মীয় স্বজনকে সব বিলি করে দিয়ে আসে। সব তার আমার বাসায় আনে না, আত্মীয় স্বজনকেও কিছু কিছু দেওয়া লাগে। তা আজকে আমাদের সবজি নাই, আমাদের সবজি নিয়ে আসছে। দেখেন কি ফ্রেশ পালং শাক এবং টক পালং, এটা টক পাতা বলে। শিম গাছে শিম হয়েছে অল্প কয়টা, বেগুন হয়েছে, ধনিয়া পাতা, মূলা, এই তো এগুলা। এরপরে আমি বিকালে দেখে নাস্তা বানানোর জন্য রেডি হয়ে গেলাম। আজকে আমরা কি বানাতে যাচ্ছি? আজকে আমরা চিজ প্যাটিস বানাবো। সেই চিজ প্যাটিসের জন্য আমার লাগবে ময়দা, আমি লবণ দিয়ে আর তেল দিয়ে মাখিয়ে রেখেছি 15 মিনিট আগে আমি এটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে লাগবে আমার কি বলেন তো? চিজ। হ্যাঁ, আমাদের অবনী ঠিক বলেছে। তারপরে লাগবে এটা কি? কর্নফ্লাওয়ার। কেন বুঝতেছো না? তারপরে লাগবে একটু ময়দার গুঁড়া, তারপরে একটা বাটি, একটা চামচ, আর লাগবে কি? তেল, সয়াবিন তেল। এখন আমরা এটা কিভাবে বানাই সেটা দেখাচ্ছি। প্রথমে আমি কিছু সয়াবিন তেল ঢেলে নিলাম। এখন সেটার সাথে আমি কিছু কর্নফ্লাওয়ার নিব। এই যে 2 চামচ, এই যে 3 চামচের মতো কর্নফ্লাওয়ার নিব। এখন এই কর্নফ্লাওয়ার গুলো আমি তেলের সাথে একদম সুন্দর করে মিশিয়ে দিব। এমন ভাবে মিশাবো না এটা ঘন না পাতলা, এরকম একটা লেয়ার করব। প্রথমে আমি ময়দাটা একটু তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, তেল আর লবণ দিয়ে। তারপরে দেখেন আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এবং পাতলা পাতলা করে রুটিগুলো বেলে নিচ্ছি। রুটিগুলো বেলার মাঝখানে আমি ময়দা এবং তেল দিয়ে একটা গোলা গুলিয়ে রেখেছিলাম, সেটা মিক্সড। সরি, আমি বলতে ভুলে গেছি, মাঝখানে আমি আবার চিজ দিয়েছিলাম। লেয়ারে আমি চিজ দিয়েছি। এখন সেই রুটিগুলো আমি এখন স্কোয়ার শেপে সবগুলো কেটে নিব। তারপর লাস্টে আমি পেটিসগুলোর উপরে চিজ দিয়ে কিছু পেটিস আমি এয়ার ফ্রাইতে দিয়েছি এবং কিছু আমি ওভেনে দিব। ওভেনে দিয়ে দিয়েছি। এই তো ওভেনের জন্য সেট করে ফেলেছি, এখন ওভেনে ঢুকিয়ে দিব। বেশি লাগবে না, 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যাবে পেটিসগুলো। এই যে পেটিসগুলো আমার হয়ে গেছে এবং এগুলো খুবই ক্রিস্পি ছিল, খেতেও অনেক মজা ছিল। গরম গরম খেতে খুবই ভালো লেগেছে আমাদের কাছে। আমরা এটা বিকালে চায়ের সাথে খেয়েছি। তারপরে পেটিসগুলো নামিয়ে আবার আমি বক্সে কিছু রেখে দিয়েছি, আগামীতে যেন আমি খেতে পারি সেই জন্য। দেখেন পেটিসগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। তাই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। আর আপনারা সবাই ট্রাই করবেন এই পেটিসটা বানিয়ে খেতে। পেটিসটা বানানো খুবই সহজ, খুবই ইজি। তো আপনারা চেষ্টা করলে খেলে ভাল লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।